আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমাদান। তো আজকে আপনাদের সামনে আসার কারণ হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। তো সেই প্রশ্নগুলা ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে মাহফিলের মধ্যে করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলা, সেজন্য ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি, হয়তো আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজে হাফেজ সাহেব যদি ভুল করেন আর পিছনের হাফেজ সাহেব যদি লুকমা দেন, আর ওই ইমাম হাফেজ সাহেব যদি সেই লুকমাটা গ্রহণ না করেন, তাহলে যিনি লুকমা দিলেন তার কি নামাজ হবে, বা উনি যে লুকমা না নিলেন তাহলে ওনার করণীয় কি? এটার উত্তর জানবো আমরা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে। তারাবি নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা নিতে না চায়, সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? না, হাফেজকে তো লোকমা নিতেই হবে। যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে। লোকমা নিতেই হবে হাফেজকে। আল্লাহর কোরআন, এখানে কোনো দাম্পিকতা চলবে। আর যদি লোকমা দিয়ে দেয়, ইমাম যদি লোকমা না নেয়, তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে? লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে। যে বারবার তারাদ্দুদ করে, অন্তত 3 বার, কয়বার, তখন আপনি লোকমা দিবেন। আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে। তারাদ্দুদ যখন হবে তখন লোকমা দিতে হবে। মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর খুব সুন্দর করে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে যদি হাফিজ সাহেবের ভুল হয় আর যদি পিছনের হাফিজ সাহেব লুকমা দেন, তাহলে ওই হাফিজ সাহেবের উচিত হচ্ছে সেই লুকমাটা গ্রহণ করা, কারণ এটা আল্লাহর কালাম, এখানে কোনো দাম্ভিকতা চলবে না। তো আমরা দ্বিতীয় প্রশ্নতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলারা তারাবি নামাজ জামাতে পড়ার বিধান কি? আসলে এই বিষয়টা আমাদের, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে খুবই বেশি, যে মহিলা জামাত হয়, তারাবি নামাজ মহিলাদের জামাত হয়, পুরুষরা জামাত পড়ান। তো সেটার বিধান আমরা জানবো এখন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে। না, মহিলারা কোনো নামাজই হানাফি মাযহাব মতে জামাতে পড়তে পারবে না। এটা মাকরুহ। এটা কি মাকরুহ? মহিলারা কোথায় থাকবে? ঘরে থাকবে, ঘরে নামাজ পড়বে। সেই প্রশ্নের উত্তর জানলাম। তো আজকে থেকে আমরা সবাই সচেতন হব ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্নতে চলে যাচ্ছি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? সেটা নিয়েও আমাদের সমাজের মধ্যে খুবই আলোচনা সমালোচনা চলে এটা সব সময়। তো সেটার উত্তর আমরা জানবো এখন হুজুরের কাছ থেকে। জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। একেবারে এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। কোন সাহাবী বাধা দেয় নাই। তাহলে সকল সাহাবীর সম্মতি ছিল, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার সুন্নাত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নাত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য 20 রাকাত তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আর প্রচুর হাদিসের সাথে প্রচুর হাদিস উল্লেখ করে, আমার একটা ডকুমেন্টারি আছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আপনি যদি আব্বাসী টিভি লিমিটেডে সার্চ দেন 20 রাকাত তারাবি আর আব্বাসী লেখেন, পুরো ডকুমেন্টারি চলে আসবে। অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি 20 রাকাতের পক্ষে। শেষ প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া যাবে কিনা? যে হাফিজ সাহেবগণ পড়ান, তারা তারাবির নামাজ পড়ানোর পরে হাদিয়া গ্রহণ করা যাবে কিনা, সেটার উত্তর জানবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে। পারিশ্রমিক নেওয়া না জায়েজ, হাদিয়া নেওয়া। আবার বলছি, তারাবিহের নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম, কিন্তু হাদিয়া নেওয়া। আপনাদের দেশে ইমাম সাহেবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয়? কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে, ঠিক না? হাদিয়া তো হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত।
পারিশ্রমিক। উজরত বা পারিশ্রমিক হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? প্রথমটা হচ্ছে, এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ের আরবি শরহ ফাথুল কাদির উল্লেখ করছেন। প্রথম হচ্ছে, কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে, 1। 2 নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে, ওইটা উজরাত, ওইটা হারাম হবে তারাবি পড়ায়া। বুঝেন নাই? অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি 27 রমজান পর্যন্ত থাকবো, নির্ধারণ করে, আর আমাকে 30,000 টাকা দিতে হবে, এটা পারিশ্রমিক, এটা হারাম। হাফেজ আসছে নামাজ পড়াবে, কত টাকা দিতে হবে কিছুই বললো না, খুশি মনে আপনার যদি 1 লাখ টাকাও দিয়ে দেন, এটা উজরাত হবে না, এটা হবে আতিয়া। কি হবে? এটা জায়েজ। এটা কি? 4টি প্রশ্নের উত্তর জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। পবিত্র মাহে রমাদান, একে অন্যের জন্য সবাই দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদান মুবারক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাদের মুর্দেগানদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। এই রমাদান মুবারক থেকে আমরা যেন তাকওয়া হাসিল করতে পারি। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।